আজ শেয়ার করব রমজান স্পেশাল ছোলা বা বুট ভুনা রেসিপি। একেবারে সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরকেও খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 1 কাপ ছোলা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5 ঘন্টা মতো। আর দেখুন ছোলাগুলো ভিজে কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে। আপনারা হয়তো বুঝতে পারছেন। ছোলা কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। ছোলা ভিজিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর এখানে পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। ছোলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দেখুন একটা প্রেসার কুকার নিয়েছি। এবার ছোলাগুলোকে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে সেদ্ধ করলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেজন্য আপনারা চাইলে কিন্তু কড়াইয়েও সেদ্ধ করে নিতে পারেন। কড়াইয়ে সেদ্ধ করলে একটু সময়টা বেশি লাগে। দিয়ে দিলাম এখানে আমি 1 কাপ পরিমাণে পানি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ। আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কালারটা একটু ভালো লাগে, সেজন্য দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে এইভাবে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। গ্যাসে বসিয়ে আমি 5 থেকে 6টা মতো সিটি দিয়ে নেব। তো গ্যাসে বসিয়ে দিলাম। ছোলাগুলো সেদ্ধ হতে থাক। এবার অন্য চুলাতে আমি একটা কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। আর অবশ্যই কিন্তু সরষের তেলে রান্না করার চেষ্টা করবেন, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরাগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি, হালকা লালচে হয়ে আসা পর্যন্ত। দেখুন জিরাগুলো হালকা একটু লালচে হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 3টে পেঁয়াজ কুচি। একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। দেখুন হালকা একটু ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে আমি একটা আলু দিয়েছি, একটু বড় সাইজের। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু ছোলা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য লবণের পরিমাণ কিন্তু এখানে কম দিতে হবে। এবার একসাথে আবারও খুব ভালোভাবে আলুগুলোকে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে করে একটু ভেজে নিতে হবে। 2 মিনিট মতো ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। এবার আমি এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব বেশি না, আপনারা হয়তো দেখতে পেয়েছেন কতটুকু দিয়েছি, এইভাবে দিয়ে দেবেন। এবার একসাথে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 4-5 মিনিট মতো এভাবে করে একটু ভেজে নিচ্ছি। প্রায় 5 মিনিট মতো ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, হাফ চা চামচ জিরা গুঁড়ো, সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো, সেজন্য অল্প করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে 2টো কাঁচামরিচ কুচি। তো ঝালটা যেমন আপনারা খেতে পছন্দ করেন সেভাবে করে এখানে ঝাল দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে আবারও খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আবারও 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ ছোলা। আর দেখুন ছোলাগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ছোলাগুলোকে আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। ছোলাগুলোকে 2 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পানি। এভাবে একটু পানি দিতে হবে, তাহলে মশলা কিন্তু খুব ভালো মতো ছোলা এবং আলুর সঙ্গে মিশে যাবে, আর খেতেও বেশ ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। আলুগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে।
আর আলুগুলো আমি ছোট করে কেটেছি, সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি ভাজা ভাজা করব না, হালকা একটু ভেজে নিচ্ছি, মানে পানিটাকে শুকনো করে নেব। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারাও কিন্তু রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখুন হালকা একটু ভেজে নিলাম, তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। এবার এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা না থাকে, তাহলে আপনারা এখানে হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো দিয়ে দেবেন। ভাজা জিরার গুঁড়োটা দিলেও কিন্তু খেতে ভালো লাগে। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এভাবে রান্না করলে। তা আপনারা ইফতারিতে এইভাবে রান্না করে রাখতে পারেন। আশা করছি আপনাদেরকেও ভালো লাগবে। তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।